আমার বাসা পাটকল, ছেলের বাসা কৌতাবাড়ি, বাবার নাম দুর্লভ, ছেলের নাম মহিদুল। ছেলে আমাকে 3 বছর হলো বিয়ের প্রলোভন দেখাইয়া মানে শারীরিক সম্পর্ক করার পরে যখন আমি বললাম যে আমাকে তুমি বিয়ে করো, তখন বলে যে তোমার স্বামীকে তুমি ডিভোর্স দাও। তখন আমার স্বামী জানতে পারে আমাকে ডিভোর্স দিয়ে তার বাচ্চাটাই নিয়ে নেয়। তারপরে আমি ওর বাসায় যখন গেলাম, বিয়ের কথা বললো, আমি তখন ওর বাসায় গেলাম। তখন আমাকে মানে জোর করে আমার থেকে সব ফোন টোন সব কেড়ে নিয়ে আমার সাথে মানে মেরে ফেলে তোর হুমকি দিয়ে মানে আমাকে সব কেড়ে নিয়ে ওইখানে আমার খুব করার পরে ওইখান থেকে আমার জীবনটা নিয়ে আমি কোনোরকম ওইখান থেকে পালিয়ে আসছি। আসার পরে এখন তো আমি আইনের আশ্রয়ে গেছি। এখন আইনের যদি কোনো ব্যবস্থা যদি নেয় তাহলে ভালো, আর যদি না নেয় আমার বাবার বাড়ি এসে যে আমি থাকবো, আমার বাবার বাড়ির সে অবস্থা আমার ভালো না। আমি কোথায় থাকবো? আইনের আশ্রয়ে গেছি। আইনের আশ্রয়ে যদি আমি দেখি কোনো কিছু যদি হয়, আর যদি না হয় তাহলে আমার মৃত্যু ছাড়া, গলায় দড়ি দিয়ে মরা ছাড়া আমার কোনো উপায় নেই। অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছি 1 সপ্তাহ আগে। এটা কি অভিযোগ ছিল? এটা ছিল ধর্ষণ। হ্যাঁ হ্যাঁ, 3 বছরে আমাকে মেনা বিয়ের প্রলোভন দেখাই আমার থেকে 50,000 টাকা নিছে। মানে বিয়ের প্রলোভন দেখে অল্প অল্প করে 50,000 টাকা আমার থেকে মহিদুল নিয়েছে। এখন নিয়ে এসে এখন বলতেছে যে উনি আমাকে আর বিয়ে করবে না। পরে যখন আমি বললাম তখন আমার বলেছে যে তোমার স্বামীকে তুমি ডিভোর্স দাও। পরে আমার স্বামী এলো, জানাজানি হওয়ার পরে আমার স্বামী আমাকে ডিভোর্স দেয়। তারপরে বাসায় যে আমি উঠি, তারপরে জানতে পারি যে ওর বউ ছাল আছে। আমাকে বলেছিল আমার কোনো বউ ছাল নেই। এই কথা বলে আমার সাথে শারীরিক সম্পর্ক করছিল, বিয়ের প্রলোভন দেখাইয়া। এখন বলতেছে যে আমি কোনো বিয়ে শাদী করি না। বাসায় যা দেখি আর বউ বাচ্চা আছে। পরে আমাকে মানে খুব করে মারধর করে খুব মানে মেরে ফেলাদের হুমকি দেখাইয়া আমাকে ওইখান থেকে করছে। আমার জীবনটা নিয়ে আমি ওইখান থেকে পেলে আসছি। আসার পরে যখন আমি থানায় আবার গেলাম, এখন থানায় যদি কোনো আমার সুষ্ঠু বিচার যদি লওয়া হয় তো ভালো, আর যদি না লওয়া হয় আমার বাবার বাড়ি এসে তো আমি থাকতেও পারবো না। আমার বাবার অবস্থাও খারাপ, আমি খুব গরিবের মেয়ে, আমার বাবার অবস্থা খারাপ। এখন যদি থানায় থেকে কোনো যদি লেয় ভালো, আর যদি না লেয় আমার গলায় দড়ি দিয়ে মরা ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা।